আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে প্রতিবারের মতন আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করলাম। যেহেতু ভাবলাম প্রতিবারই একটা না একটা রেসিপি নিয়ে শেয়ার করি, তাই আজকে ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব। ডিমের কুসুম দিয়ে কিভাবে ডিম রান্না করতে হয়। তাহলে চলুন আপনাদেরকে মূল রেসিপিতে চলে যাই। কি কি উপকরণ লেগেছে। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আদাও নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি। এখানে নিয়েছি ছোটো মাঝারি সাইজের দুটো আলু, আর এখানে নিয়েছি একটা ডিমটাকে আমি সিদ্ধ দিয়ে আলুর সাইজ মতন কেটে নিয়েছি। আর ওই কুসুমটা দিয়ে আমি ডিমটা রান্না করব। যেহেতু আমার ডিমের যে কুসুমটা আছে ওই কুসুমটা খেতে আমার একটু ইচ্ছে করে না, তাই ভাবলাম কিভাবে কুসুম দিয়ে রান্না করা যায়। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। হয়তো আমার মতন অনেকে ডিমের কুসুমটা খেতে ভালো নাও লাগে উঠতে পারে। তাই এখানে আমি আলুগুলো যে কেটে নিয়েছি ওগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। ওগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, ডিমের মতন সাইজ করে। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এক্ষুনি আমি তুলে নিচ্ছি। তাই এক্ষুনি আমি ডিমটাও একটু হালকা ভেজে নেব। এই তো ডিমটাও ভাজানো হয়ে গেছে, তাই আমি তুলে নিয়েছি। আমি যে কড়াইয়ের মধ্যে ডিম আর আলুটা ভেজে রেখেছি ওই কড়াইয়ের মধ্যে আমি আবার রান্না করব। আমি রসুন কুচিটাও দিয়ে দিব। আমি আর অন্য কোনো তেল অ্যাড করব না, যেহেতু আমার যেটুকু তেল রয়েছে ওই তেল দিয়ে আমি রান্নাটা করব। এই তো আমার রসুনের কালারটা আসছে, তাই এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। ওগুলোকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। নিয়ে 1 চা চামচ লবণ দিব, পরিমাণ মতো লবণটা দিব, দিয়া ওগুলোকে আবারও নাড়তে থাকবো। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে। পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এখানে আমি আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। তাই সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে আবারও একসাথে যাতে এড হয় তাই দিয়ে দিয়েছি। আমি যে একটা টমেটো কেটে রেখেছি ওই টমেটোটা ওগুলো দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে আসে, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায়। তাই 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এই তো আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে, তাই আমি ওগুলোকে আবারও নাড়তে থাকবো। তাই এক্ষুনি আমি সব মশলা অ্যাড করব। আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে, এক্ষুনি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। আর এক্ষুনি দেব একটু গুঁড়ামরিচটা আমি একটু দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ সেট করব এর জন্যই আমি বেশি দেইনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুঁড়ামরিচটা ব্যবহার করতে পারবে। তাই আমি একটু জাল খেতে পছন্দ করি না, এর জন্য একটু দিয়েছি। একটু পানি দিয়ে ওগুলোকে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। পানিটা দেওয়ার পর আমি আলুটাও দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে আসছে, তাই আলুটাও দিয়ে দিয়েছি। এক্ষুনি আমি এক সাইড করে ওগুলাকে রেখে দিব। তাই আমার যে কুসুমটা রয়েছে ওই কুসুমটাকে দিব যাতে মশলাটা একটু গাঢ় হয়ে আসে, এর জন্যই খেতেও খুব ভালো লাগে। তো আমার মশলাটা এড করানো হয়ে গেছে, ওগুলাকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তাই আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি।
তাই আমি এক্ষুনি যে ডিমটা রেখেছি আলুর মতন সাইজ করে ছোটো ছোটো করে ওই ডিমটা এক্ষুনি অ্যাড করছি। আলুর সাথে অ্যাড করিনি, যেহেতু আলুর সাথে অ্যাড করলে আমার ডিমটা ভেঙে যাবে, এর জন্যই আমি পরে অ্যাড করছি, আলুর সাথে দেই না। তাই আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 2 মিনিট পর আসলাম আপনাদের সাথে। আমি কাঁচামরিচটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়। তাই এক্ষুনি আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো শেষ পর্যায়ে এসে গেছে, আমি এক্ষুনি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। দু মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো রেডি হয়ে গেছে আমার। আপনাদেরকে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আবার আপনাদের সাথে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তাই আমার মতন আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারবেন। যাদের কুসুম খেতে ভালো না লাগে এইভাবে ট্রাই করে দেখতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা। আজ যে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আগামীতে আবারও দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।